নমস্কার, সায়ন্দীপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সাবুর পায়েস। খুব সহজে আর মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক এই রেসিপি। সাবুর পায়েসের জন্য কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 কাপ বড় দানা সাবু, আর নিয়েছি হাফ লিটার দুধ, নিয়েছি হাফ কাপ চিনি, আর নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 3টে এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা প্রথমে কয়েক সেকেন্ড শুকনো এরকমভাবে ভেজে নেব, তাহলে কি হয় সাবুর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এরকমভাবেই 15 মিনিট ভিজিয়ে নেব সাবুটা। 15 মিনিট ভেজানো হয়ে গেছে, বাকি জলটা ছেঁকে নিয়েছি। তারপরে আরও 2-3 বার নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে এরকমভাবে ধুয়ে বাকি যে জলটা থাকছে সেটাও আমি এরকমভাবে ঝরিয়ে নিচ্ছি। এরপরে আবারও গ্যাসের ওপরে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুধটা। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটাকে ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা দুধ নিয়েছি তাই দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি। তারপরে এখান থেকে কিছুটা দুধ আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম তার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, দুধের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দুধটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাটা দিয়ে ভালোভাবে দুধটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সাবুদানা দেওয়ার পরে দুধটা আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব, তাহলে আরও ভালোভাবে সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব গুলিয়ে রাখা গুঁড়ো দুধ, দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পায়েসটা তৈরি করতে হবে। সাবুটা আগে যেহেতু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য পায়েসটা তৈরি করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে সাবুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরেই চিনিটা দেবেন। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব, তার জন্য ছোট ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। তারপরে কুচনো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা ভাজতে। সাবুর পায়েস কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, বাচ্চাদেরকেও আপনারা তৈরি করে দিতে পারেন। এবারে পায়েসের মধ্যে আমি এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে সাবুর পায়েস সম্পূর্ণ রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্যে। এরকম পাতলা অবস্থাতে নামিয়ে ফেলতে হবে, কারণ সাবু ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যায়। শেষে গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য, আমি এখানে ব্যবহার করিনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সহজেই আর অল্প কিছু উপকরণে তৈরি করে দেখালাম সাবুর পায়েস। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,